আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে দেখেন আমি একটি প্রোফাইল ওপেন করে রেখেছি, এটি হলো টেকনোলজি ডিজাইনের প্রোফাইল। তো যাই হোক, এই প্রোফাইলটি কিন্তু প্রতিনিয়ত টেকনোলজি ইমেজ আপলোড করে এটা হিউজ পরিমাণ সেল জেনারেট করতেছে। তো আপনারা ইতিমধ্যে অনেকেই দেখেছেন, এটি কিন্তু আজকের দিনের বা এই সপ্তাহের বলতে গেলে টপ সেলার লিস্টে কিন্তু এসেছে। এখানে কিন্তু 22টা পেজ রয়েছে, আর এই এক একটা পেজে কিন্তু 100টি করে ইমেজ থাকে, আপনারা হয়তো বা অনেকেই জানেন। তো যাই হোক, এইখান থেকে মাত্র অল্প সংখ্যক ইমেজ দিয়ে এটা কিন্তু হিউজ পরিমাণ সেল জেনারেট করতেছে। দেখেন, আপনারা অনেকেই কিন্তু আমাকে বিভিন্নভাবে কমেন্টস করেন, এমনকি আমার হোয়াটসঅ্যাপে আপনারা বলতেছেন যে ভাই এগুলো তো আসলে অ্যাপ্রুভ করে না, আমাদের রিজেক্ট করে দেয়, তো কেন এত প্রবলেম হচ্ছে। তো দেখেন, আমি যদি আমার প্রোফাইলটি আপনাদেরকে দেখাই, দেখেন এটি কিন্তু আমার ড্যাশবোর্ড। তো দেখেন, এই যে এই প্রোফাইলে এইগুলো কিন্তু আমি প্রতিনিয়ত আপলোড করি, আমিও কিন্তু টেকনোলজি ইমেজ নিয়ে কাজ করি। দেখেন, এখান থেকে কিন্তু আমার একটা হিউজ পরিমাণ সেল জেনারেট হচ্ছে, এমনকি প্রতিনিয়ত হচ্ছে। তো যাই হোক, এখন দেখেন এই যে এই সপ্তাহে কিন্তু আজকে প্রথম দিন। তো আজকে যদি আমি এখান থেকে দিস উইকে দেখাই, দেখেন আজকেও কিন্তু আমার 2টি ডিজাইন সেল হয়েছে, তার জন্য কিন্তু আমাকে $1.44 আর্নিং দিয়েছে। তো যাই হোক, আমি কিন্তু কিছুদিন আগে এখান থেকে টাকাটা উইথড্র দিয়েছি, এজন্য দেখেন এখানে কিন্তু অলরেডি তারপরও $3.32 আমার আর্নিং হয়েছে। এখন আমি আপনাদেরকে একটু দেখাই যে দেখেন এখান থেকে এই যে ডাউনলোড থেকে যদি আমি এটা ডেটে ক্লিক করি, তাহলে দেখেন এই যে ফাইলটা কিন্তু আমার এই ফাইল কিন্তু আমার আজকে অ্যাপ্রুভ নিয়েছে। আপনারা কিন্তু অনেকেই আমাকে কমেন্টস করেন, ভাই আমার ফাইল তো অ্যাপ্রুভ করেন, আমাকে ফাইল কিন্তু রিজেক্ট করে দিচ্ছে। দেখেন, আমার কিন্তু প্রতিনিয়তই ফাইল কিছু না কিছু অ্যাপ্রুভ নিচ্ছে। তার মানে এখান থেকে কিছু ফাইল রিজেক্ট করবে, তাই বলে কিন্তু আপনারা কাজ বন্ধ রাখবেন না, প্রতিনিয়ত কাজ করে যাবেন, তাহলে দেখবেন যে কিছু ফাইল রিজেক্ট করছে, এমনকি কিছু ফাইল অ্যাপ্রুভ করছে। তো যেই ফাইলে আপনাদের অ্যাপ্রুভ করুক না কেন, যদি ফাইল আপনাদের অ্যাপ্রুভ করাতে পারে, তাহলেই কিন্তু এই মাইক্রো স্টক সাইট থেকে আপনারা একটি ভালো পরিমাণ সেল জেনারেট করতে পারবেন। তার জন্য ফার্স্টেই যদি আমি এই ইমেজটা নিয়ে একটু জেনারেট করি, তাহলে দেখেন এখান থেকে আজকে আমি এটাকে কপি করে আজকে আমি চলে যাব হলো আমার চ্যাট জিপিটিতে এসে আমি এইটাকে কপি করে নিয়েছিলাম, এটাকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব। তাহলে দেখেন এটা কিন্তু এখানে চলে এসেছে। এখন এটা কিন্তু চ্যাট জিপিটি প্রিমিয়াম ভার্সন, আপনারা যাদের আছে তারা তো এভাবে করতে পারবেন, আর যাদের নাই তারা একটু হয়তো বা কষ্ট করে কিনে নেবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন একটি লেখার টেক্সট অপশন রয়েছে, এখান থেকে আপনারা একটু লিখে দিবেন। আমি কিন্তু এটা এখানে লিখে দিয়েছি, রাইট এ প্রম্পট অ্যাবাউট দিস ইমেজ। তার মানে এই ইমেজটার আমাকে একটা প্রম্পট তৈরি করে দাও, দেখি আমাকে চ্যাট জিপিটি কেমন প্রম্পট দেয়, এমনকি সেই প্রম্পট অনুযায়ী আমাকে কেমন ছবি প্রোভাইড করে। দেখেন চ্যাট জিপিটি কিন্তু সুন্দরভাবে আমাকে একটা প্রম্পট প্রোভাইড করেছে। এখন যদি আমি এই যে দেখেন এখান থেকে একটু কপি করে আমি এটাকে ফার্স্টে একটু কপি করে নিচ্ছি, তারপরে আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে র্যাব এআই। এই র্যাব এআইয়ের মাধ্যমে আপনারা কিভাবে এই সব ছবিগুলো খুব সহজেই জেনারেট করতে পারবেন। যাই হোক, এখান থেকে ক্রিয়েট অপশন থাকবে, তারপরে এই যে দেখতে পাচ্ছেন ডেসক্রাইব অ্যান ইমেজ অর ড্রপ ওয়ান হেয়ার, এই লেখাটি থাকবে। এখানে আমি যেই প্রম্পটটি চ্যাট জিপিটি দিয়েছিল সেই প্রম্পটটি এখানে আমি পেস্ট করে দিব। দেখেন আমি প্রম্পটটি অলরেডি দিয়েছি। এখন এই যে দেখতে পাচ্ছেন অ্যারো, এখানে জাস্ট একটা ক্লিক করে দিব, তাহলেই দেখেন এই যে জেনারেটিং ইমেজ। তার মানে আমাকে কিন্তু এই যে আমি 2টা ইমেজ এখানে সিলেক্ট করে দিয়েছি, এমনকি রেশিওটা দিয়েছি 16:9। দেখেন আমাকে কিন্তু 2টি ছবি অলরেডি জেনারেট করে দিয়েছে। এখন এই ছবি 2টি আমি একটু ডাউনলোড করে নিই, এখান থেকে সিলেক্ট করে এই যে ডাউনলোড অপশন, এটাকে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। তারপর আবার এই ছবিটা সিলেক্ট করে এই যে ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখন এই ছবিটা জেনারেট করার জন্য আরেকটি ওয়ে রয়েছে, আমি সেই প্রসেসটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমি যদি এই যে এই ছবিটাই জাস্ট এখান থেকে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ করে তারপর আমি একটু ডাউনলোড করে নিয়ে এসেছি।
তারপরে আমি চলে যাব হলো আবার আমার এই যে র্যাব এআইতে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা প্লাস আইকন রয়েছে, তার মানে এখানে কিন্তু আমি চাইলে ইমেজটা সরাসরি আপলোড দিতে পারবো। তার এখানে ক্লিক করলাম, আমি এই যে ডাউনলোডে এই ইমেজটা কিন্তু মাত্র আমি ডাউনলোড করেছি। এখন এটা আপনারা একটু সিলেক্ট করে দিয়ে এই যে এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করলেই দেখবেন যে এটা একটু প্রসেসিং হয়ে কিন্তু আমাকে এখানে সুন্দরভাবে ওরা কিন্তু দুইটি ছবি আমাকে জেনারেট করে দিবে। দেখেন অলরেডি কিন্তু আমার জেনারেটিভ প্রসেসটা চলতেছে, এখন কিছুক্ষণের ভিতরেই কিন্তু আমার ছবিগুলো জেনারেট হয়ে যাবে। দেখেন অলরেডি কিন্তু আমাকে দুইটি ছবি জেনারেট করে দিয়েছে। দেখেন এখন একটা ডিফারেন্ট, দেখেন এই দুইটা ইমেজ কিন্তু আমি জেনারেট করেছি চ্যাটজিপিটির কাছ থেকে প্রম্পট এনে, আর এই ছবি দুটি কিন্তু আমি সরাসরি ইমেজ আপলোড করেছি। সেই ইমেজ থেকে ওরা একটা প্রম্পট নিজেরাই তৈরি করে তারপরে এখানে একটি ছবি ক্রিয়েট করে দিয়েছে। এখন আপনারা এই দুইটি প্রসেসেই কিন্তু আপনারা ছবি জেনারেট করতে পারবেন। তো আপনাদের যেটা সুবিধা হয় সেই প্রসেসটা আপনারা ফলো করবেন। আচ্ছা, এখন যেই চারটি ছবি কিন্তু আমি আপনাদের সামনেই ডাউনলোড করে নিয়েছি, দুইটা, এই যে এই দুইটা আর এই দুইটা। এখন এখান থেকে আমি দুইটা ছবি চুজ করে তারপরে আপনাদেরকে একদম সম্পূর্ণ আপলোড প্রসেসটা দেখিয়ে দিব। ভিডিওটা একটু কষ্ট করে দেখুন, তাহলে বাকি আপলোড প্রসেসিং, তারপরে আপ স্কেল প্রসেসিং, তারপরে এই ছবিটা কিভাবে এসইও করব সেই প্রসেসিংটা আমি দেখিয়ে দিব খুব সুন্দরভাবে। তার আগে আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, দেখুন অলরেডি আমি কিন্তু এই যে 13ই জুন 2025 রোজ শুক্রবার একটি কোর্স লঞ্চ করেছি। এটা কিন্তু শুরু হবে, এটার কোর্স ফি রেখেছি মাত্র 2000 টাকা। দেখেন এখানে কিন্তু বলতে গেলে মাইক্রো স্টক সাইটের A to Z আপনারা শিখতে পারবেন এই কোর্সে। আর এই কোর্সে আমি যেই গাইডলাইনগুলো আপনাদেরকে দিব বা যেই প্রসেসে কাজ শিখাবো সেই প্রসেসটা যদি আপনারা ফলো করে কাজ করেন তাহলে কিন্তু এখান থেকেও আপনারা অ্যাভারেজে $200 থেকে $300 ইনশাল্লাহ আর্নিং করতে পারবেন। তো এখানে কিন্তু আমি অনেক ধরনের টুলসগুলাই ফ্রিতে প্রোভাইড করব, অটোমেশন টুল, তারপর আপ স্কেল করার ফ্রি টুল, এমনকি পেইড টুলস, তারপরে অ্যাডোবি ফটোশপ 2020, তারপরে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020। তারপরে এখানে আমি আপনাদের জন্য কিন্তু একটি খুব সুন্দরভাবে কোর্স মডিউল সাজিয়েছি। আমি এই কোর্স মডিউলের লিঙ্কটা আপনাদের ভিডিও ডেসক্রিপশন এমনকি পিন কমেন্টে দিয়ে দিব, আপনারা একটু চেক করে দেখবেন যে এই কোর্সটা আসলে কেমন হবে বা কোন ক্যাটাগরিতে হবে। এই কোর্সটা করে আসলে কি আপনারা কিছু ইনকাম করতে পারবেন কিনা সেই ফুল প্রসেসটা একটু দেখে নেবেন কষ্ট করে। তো যাই হোক, এখানে দেখেন আরেকটি আমি খুব সুন্দর একটি টপিক এটা নিয়ে এসেছি আপনাদের মাঝে। এটা কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো আপনাদের এই যে ডিজাইনগুলো মাইক্রো স্টক সাইটে আপলোড করবেন, এই সেম ডিজাইনগুলোই কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করে একটা হিউজ পরিমাণ সেল বৃদ্ধি করতে পারবেন। তো সেই জিনিসটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো যাই হোক, আপনারা একটু কষ্ট করে এই লিঙ্কটা ভিজিট করবেন, আশা করি অনেক কিছু বুঝবেন এমনকি জানতে পারবেন। চলেন আমি আবারও ডিজাইনে চলে যাচ্ছি। তো আমরা এখানে ছিলাম, তো এখান থেকে আমরা ফার্স্টেই কিন্তু 4টি ছবি আমরা ডাউনলোড করে নিয়েছি। এখন আপনারা এই যে দেখেন ডাউনলোড অপশনে যদি আসেন তাহলেই এখান থেকে দেখবেন যে আমি কিন্তু অলরেডি 4টি ছবি ডাউনলোড করে নিয়েছি। দেখেন এইটা কিন্তু আমার আগের ছবি, আমি ডাউনলোড করেছিলাম অন্যের প্রোফাইল থেকে। এটাকে আমি কেটে দিচ্ছি যে এই যে 4টি ছবি। এখন এই 4টি ছবির ভিতরে আমার মনে করেন যে এই ছবিটা ভালো লাগে নাই, তাহলে আমি এটা কেটে দিব। এমনকি যদি আমি এই যে দেখেন 3টি ছবি রয়েছে, এই 3টি ছবি আমি আপনাদেরকে একদম লাইভ আপলোড করে তারপরে এখান থেকে আপ স্কেল করব, আপ স্কেল করে এটাকে ট্যাগ এমনকি টাইটেল দিয়ে এসইও করব, তারপরে এটাকে আপলোড করে আপনাদেরকে একদম ফুল প্রসেসটা দেখিয়ে দিব। আমি ফার্স্টে এই 3টা ইমেজ এখান থেকে একটু কাট করে যে কোনো একটা ফোল্ডারে রেখে দিই। তো এটা যেহেতু র্যাব এআই দিয়ে ক্রিয়েট করা, তার জন্য এখানে আর র্যাব নামেই আমি ক্রিয়েট করলাম, তারপরে কন্ট্রোল ভি দিয়ে জাস্ট পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পরে এই ছবিগুলোর রেজুলেশন দেখেন এখন কিন্তু একদম খুব কম মানের রয়েছে। এখন এই রেজুলেশনগুলো কিন্তু একটু হাই করতে হবে, এটার জন্য আমাকে ব্যবহার করতে হবে আপ স্কেলি। দেখেন এই যে আমি কিন্তু অলরেডি আপ স্কেলি এটা ইউজ করি, আরেকটা আমার পেড টুলস রয়েছে সেটাও আমি ইউজ করি মাঝে মাঝে। তো যাই হোক, সেটা আমি আপনাদের কোর্সে ফ্রিতে প্রোভাইড করব।
তো যাই হোক, এখন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ব্যাস অপশনটা, আপনারা একটু ক্লিক করে তারপরে সিলেক্ট ফোল্ডার, এটাতে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন আমি র্যাব নামে কিন্তু ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম, এটাকে সিলেক্ট করে জাস্ট সিলেক্ট ফোল্ডার। তারপরে এই যে সেটিং থেকে আপনারা এসে এই যে জেপিজি মোডটা সিলেক্ট করে আবার চলে আসবেন আপ স্কেলে। এখানে সব কিছু ঠিক থাকবে, এই 3x থাকুক, সমস্যা নেই, জাস্ট আপ স্কেল। এই আপ স্কেল করলেই কিন্তু আপনাদের প্রায় অর্ধেক কাজ শেষ। দেখেন অলরেডি কিন্তু আমার আপ স্কেল ডান। এখন আমি এটাকে কেটে দেই, কেটে দিয়ে দেখেন এই যে আগে র্যাব একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, এটার ভিতরেই কিন্তু আপ স্কেলই হয়ে তারপরে আমাকে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে দিয়ে এখন কিন্তু এখানে আমার ছবিগুলো অলরেডি চলে এসেছে। এখন আমি ছবি তিনটিকে একটু বড় করে নেই ফার্স্টে, তারপরে এই ছবি তিনটিকে আমার কিন্তু আপলোডের আগে আমাকে একটু এসইও করতে হবে, তাহলেই আশা করি এসইও করলে এই ছবিগুলো একটু র্যাঙ্কিংয়ে আসার সম্ভাবনা রয়েছে। আর র্যাঙ্কিংয়ে যদি আসে তাহলে কিন্তু এখান থেকে একটা ডাউনলোড হওয়ারও সম্ভাবনা রয়েছে। ফার্স্টে আমি ইমেজ তিনটার নামটা একটু চেঞ্জ করব, কারণ দেখেন এই যে একটা হিবিজিবি নাম রয়েছে, এই নামটা আমার কাছে ভালো লাগেনি, তাই এই জন্য আমি নামটিকে একটা সুন্দর একটি নাম প্রোভাইড করব। তার জন্য এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমি চলে যাব শো মোর, তারপরে রিনেম। এখান থেকে আমি দিব হলো টেকনোলজি, তারপরে দিব বিজনেস, তারপরে আমি দেব হলো মানে আমি একটু কিওয়ার্ড টাইপের কিছু আমি কয়েকটি কিওয়ার্ড সরাসরি এখানে আমি বসিয়ে দিব। তারপরে দিতে পারি পারসন, তারপরে ইউজ ল্যাপটপ, এই দিয়ে আমি শেষ করলাম। তারপরে এখন আমি চলে যাব হলো আমার অ্যাডোবি স্টকের ড্যাশবোর্ডে। দেখেন এই যে কিন্তু আমার অ্যাডোবি স্টকের ড্যাশবোর্ড। এখন এই যে দেখতে পাচ্ছেন আপলোড থেকে তারপরে এখানে ব্রাউজার আমি কোথায় রেখেছি, এই যে ডাউনলোডের ভিতরে র্যাব এই ফোল্ডারটার ভিতরে দেখবেন এই যে আপ স্কেলের ভিতরে এই যে তিনটা ছবি। দেখেন আমি কিন্তু যেই নাম তিনটাই মাত্র দিলাম, টেকনোলজি, বিজনেস, ম্যান, পারসন, তারপরে ইউজিং, এই নাম তিনটাই কিন্তু এখানে শো করতেছে। এখন আমি এই তিনটাকে ছবি একসাথে সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করলেই দেখবেন যে আপনাদের অ্যাডোবি স্টকে কিন্তু এই ফাইল তিনটা আপনাদের আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পরে আমি আজকে আপনাদেরকে সরাসরি এখান থেকে আপনারা কিভাবে অটো প্রসেসে এই ফাইলগুলোকে এসইও করতে পারবেন সেই ফুল প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাবো। তো এর জন্য আমি আজকে ব্যবহার করব একটা এক্সটেনশন। সেই এক্সটেনশনটার মাধ্যমে কিভাবে আপনারা এক ক্লিকেই কিন্তু এসইও করে নিতে পারবেন। তো এই এক্সটেনশনটা কিন্তু আপনারা ফ্রিতেও পেয়ে যাবেন, কিন্তু আমরা কিন্তু নিজেরা, আমাদের একটি টিম রয়েছে, এই টিমের মাধ্যমে আমরা নিজেরা ডেভেলপ করে এই এক্সটেনশনটা আমরা তৈরি করেছি। এখন এই এক্সটেনশনটা কিন্তু আমার অলরেডি সেট করা রয়েছে। আমি যদি এই যে এখান থেকে একটু রিলোড করি তাহলেই দেখেন এই যে দেখেন আমার এখানে একটা ইউজার নেম এমনকি পাসওয়ার্ড দিলেই কিন্তু এক্সটেনশনটা আমার লগইন হবে। এই যে আমার এটা কিন্তু লগইন হয়ে গিয়েছে। এখন এই এক্সটেনশনটা এই যে দেখতে পাচ্ছেন অটোতে যদি আমি ক্লিক করি তাহলেই দেখবেন যে ম্যাজিক, এই যে দেখেন যে অটোতে ক্লিক করার সাথে সাথেই আমার এই ছবি তিনটার কিন্তু একটি এখানে টাইটেল, তারপরে এখানে কিছু কিওয়ার্ড এটা লিখে দিবে অটোমেটিক। দেখেন অলরেডি কিন্তু আমাকে এই যে এখানে একটা টাইটেল, তারপরে এই যে 40টা কিওয়ার্ড কিন্তু আমাকে লিখিয়ে দিয়েছে। এই যে একটি শেষ হওয়ার পরে কিন্তু আরেকটি আবার শুরু হয়েছে। দেখেন এই যে অটোমেটিক এখানে টাইটেল তারপরে কিওয়ার্ড এটা কিন্তু জেনারেট করা শুরু করে দিয়েছে। দেখেন এই যে এটাও ডান। এখন কিন্তু এই যে এটা শুরু করেছে, এই যে এই ছবিটা এটা হয়ে গেলেই তারপরে দেখেন এই যে দেখেন এটাও কিন্তু প্রায় শেষের দিকে। এই টুলসটা কিন্তু একটা এক্সটেনশন, এই এক্সটেনশনের মাধ্যমে আপনারা কিন্তু চাইলে সহজেই এসইও করে নিতে পারবেন। তো যাদের প্রয়োজন হয় তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, এই টুলসটা আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো অল্প কিছু কস্টিংয়ের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো যাই হোক, আমার এটা যেহেতু অলরেডি তিনটাই হয়ে গেছে, আমি জাস্ট এখন স্টপে ক্লিক করব। দেখেন এখন আমি যদি এখানে একটু ক্লিক করি এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু এখানে একটা টাইটেল, তারপরে এই যে কিছু কিওয়ার্ড অটোমেটিক ওরা জেনারেট করে দিয়েছে।
এখন এই যে দেখেন আর একটা কিন্তু এখানে টাইটেল তারপরে কিওয়ার্ড ওরা এখানে জেনারেট করে দিয়েছে। এখন আমি এখান থেকে জাস্ট সিলেক্ট অলে ক্লিক করে এখান থেকে নো এটাকে ক্লিক করব। এখান থেকে জাস্ট এটাকে ক্রিয়েট ইউজিং জেনারেটিভ এআই টুলস এটাকে সিলেক্ট করে দিয়ে আমি এটা যেহেতু সবগুলাই টেকনোলজি বা বলতে গেলে বিজনেস পারপাস, তো আমি এখান থেকে এটাকে আমি বিজনেস ক্যাটাগরির ভিতরে ফেলে তারপরে জাস্ট সেভ ওয়ার্ক এটাতে ক্লিক করলেই তারপরে দেখতে পাচ্ছেন এই যে সাবমিটের 3টি ফাইল রয়েছে, জাস্ট সাবমিট, তারপরে এই দুইটাকে চেক বক্স দিয়ে তারপরে কন্টিনিউ। এখানে ক্যাট সিলেক্ট করতে বলতেছে, এটা ক্যাট, এটা এটা এই 3টা ক্যাট, তারপরে জাস্ট ভেরিফাই করার পরে দেখেন এই অপশনটি কিন্তু সব সময় আসে না, তো কিছু সময় আসবে, সে আবারও কিছু সময় আসবে না। তো এই ছবিটি কোন পজিশনে রয়েছে তার একটি সংক্ষিপ্ত বর্ণনা এখানে আপনাদেরকে দিতে হবে। তো আমি এটাকে একটু লিখে নিচ্ছি। আমি এটার একটি সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছি যে এ ডল সিটিং অন দ্য রোড, তার মানে কোনো রকম একটা দিলেই হয়, এটা তো ধরাবান্ধা নিয়ম নাই যে দিতেই হবে বা এটা না দিলে সাবমিট করা যাবে না, এরকম কোনো ধরাবান্ধা নিয়ম নাই, 5 ওয়ার্ডের বেশি দিলেই হবে। তো যাই হোক এটাকে লিখে তারপর এখান থেকে ভেরিফাই, তারপরে দেখেন এই যে এখন কিন্তু সাবমিটের অপশানটা চলে এসেছে, জাস্ট সাবমিট ক্লিক করলেই দেখেন আমার কিন্তু এই যে এই মাত্র এই 3টা সাবমিট করেছি আর আগে কিছু সাবমিট করেছিলাম, তো সেইটি কিন্তু এখানে শো করতেছে। তো এইভাবে আপনারা খুব সহজেই কিন্তু আপনারা ইমেজগুলোকে আপলোড একদম জেনারেট থেকে শুরু করে আপলোড, তারপরে ইমেজটা আপ স্কেল করে এসইও করে একদম সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম। তো এভাবে নিয়মিত আপনারা কাজ করেন, ইনশাল্লাহ আপনাদেরও কিন্তু একটা ভালো পরিমাণ সেল জেনারেট হবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ আপনাদের সুস্থ রাখুক, ভালো রাখুক, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।